বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কে এই সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। রাস্তার দুধারে দুর্লভ ফুল এবং বাহারি গাছপালা লাগানো হচ্ছে। হোটেল রেডিসনের সামনে ঝর্ণার জলে খেলা করছে নানা রঙের মাছ। ফুটপাতের পাশেই নির্ধারিত জায়গায় যাত্রী ছাউনি, বিভিন্ন আলপনা, ১৯৫২ থেকে ৭১ সাল পর্যন্ত ইতিহাসের বাঁকবদলের নানা ঐতিহাসিক ঘটনার স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে। এখানে আপনার থাকতেছে ১২টা ডিজিটাল প্যাসেঞ্জার ওয়েটিং জোন। ১২টা ডিজিটাল প্যাসেঞ্জার ওয়েটিং জোন সংলগ্ন থাকতেছে এক একটা আরএসডি সার্ভিস পয়েন্ট। এক একটা আরএসডি সার্ভিস পয়েন্টে আবার আপনি পাচ্ছেন লাইক ওয়াশরুম ফর বোথ মেন অ্যান্ড উইমেন, ভেন্ডিং মেশিন, এটিএম বুথ, ব্রেস্ট ফিডিং জোন, পুলিশ বক্স, আপনার কাস্টমার কেয়ার পয়েন্ট। প্রতিটি যাত্রী ছাউনিতে থাকছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ। স্থাপন করা হয়েছে সারি সারি এলইডি টিভি। ১২টি বিশুদ্ধ পানির পাম্প স্থাপন সহ বিভিন্ন নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। স্ট্রিট পোলে নতুন এলইডি লাইট সেট হয়ে গেছে এবং অনেকগুলো টিম এখানে কাজ করতেছে। কোনো টিম ল্যান্ডস্কেপিংয়ের কাজ করতেছে, কোনো টিম বাসবের কাজ করতেছে, ফুটপাথ রিনোভেশনের কাজ করতেছে, সিসি ক্যামেরার কাজ করতেছে, নতুন টাইলস বসানো হচ্ছে, স্কাল্পচার বসানোর কাজ চলতেছে, ফাউন্টেনের কাজ চলতেছে। এখানে মোরলেস ১৫ থেকে ১৬টা গ্রুপ এখন কাজ করতেছে দিনরাত ২৪ ঘন্টা। চীন থেকে আসা দুইটি প্রকৌশলী দল পুরো কাজের তদারকি করছে। প্রকল্প শেষ হলে প্রতি বছর রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হবে প্রায় ৫ কোটি টাকা। বিনিময়ে নির্দিষ্ট জায়গায় বিজ্ঞাপন দিতে পারবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ঢাকায় ঢোকার অন্যতম এবং আকাশপথে নেমে ঢাকায় প্রবেশ করতে হলে এই রুট ব্যবহার করতে হয়। এ ধরনের সৌন্দর্য বর্ধন এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ স্থাপনের ফলে বাংলাদেশের ইতিহাসের বাঁকবদলের অনেক ঘটনাই জানতে পারবেন তরুণ প্রজন্ম। সব মিলিয়ে এই ধরনের প্রয়াস ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরবে। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।